এখন মাছ ভাজাটা হয়ে গেলে এই পেঁয়াজ ভেজে এর মধ্যে দিতে হবে। পেঁয়াজ ছাড়া ভালো লাগে বলো তো? এই যে হয়ে গেছে, যে মাংসটা আমি এখানে গরম করে নিয়েছি, তাহলে ওর হয়ে যাবে। আর এখানে হলো করলা ভাজা, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লাগবেই যেহেতু মাছটা একদম মাখা মাখা করে করবো, মোচাতে লাগবে। আর এখানে স্যালাড করব, খাওয়ার টাইমে নাও করতে পারি, পরে খেতে ইচ্ছা করে তখন করবো আর কি। এই যে মোচা। এখন 10:30 বাজে, 10:30টায় ধরলাম, যেহেতু আমি বাড়ি থেকে রওনা দিয়েছিলাম 10টা 20-তে, কেননা এত রোদ উঠছে, রোদে কিছু ঠিকঠাক মতো মানে বাজার বসছে মানে তাতেই করে উঠে যাচ্ছে, মানে এত গরম পড়েছে। তো মাছের মাথা পেলাম, নিয়ে এলাম, বাটা মাছের উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু সেটা তো আর পেলাম না। মাথা নিলাম আর চিংড়ি মাছ দিয়ে করবো। মোচা নিয়েছিলাম, তোমরা তো দেখেছোই। তো চিংড়ি মোচা আর মাছের মাথাটা মাখা মাখা করবো। আর একজনের হাতে না পাটের শাক দেখলাম, দেখে এত লোভ লাগলো, একদম এত তাজা সবুজ হয়েছিল। তো দেখি যদি পাই তো নেবো, নাহলে অন্য শাক পেলেও নেবো, কেননা শাক আমি নিয়েই যাবো, শাক নাহলে ভালো লাগছে না। তো বাজার দেখছো একদম আছে, কিন্তু আবার কিছুই নেই, আবার সবই আছে, কিন্তু চোখে লাগার মতো কিছু নেই। মানে বাজারটা এমনই, একদম পুরো ফাঁকা। তো চলো বাড়ি চলে যাচ্ছি, এখন বাড়ির দিকে রওনা দিই। আর চাল ভিজিয়ে রেখে আসতে বলেছি, আমি বললাম যে 2.5 কোটা চাল নিয়ে তুমি শুধু জলে ভিজিয়ে রেখো। আমি জানি না করেছি কিনা, যতক্ষণ করবে না কেন গিয়ে দেখবো ফোন নিয়ে ল্যাদ করে মতো বসে আছে আর কি। তো যাই হোক, এখন কিছু করার নেই, ও যদি বসে থাকে তো বসে থাকবে, আমাকে সব কিছু করতে হবে। আর দিয়ে চলে এলাম, দেখো হ্যাঁ এসে ঠিকই দেখছি যে ভেজাইনি। তো আমি তাড়াতাড়ি কথা কই, তো গ্যাসের এই পাশে সসপ্যানে আমি জলে ভিজে দিলাম। মোচা দিয়ে করবো, বার করে রেখেছি, করলা ভাজা, নিম পাতা ভাজা, আর মাছের মাথায় ঝোল করবো, মানে মাখা মাখা করে করবো, আর এটা মোচা দিয়ে করবো আর কি। চলে এখন ফটাফট বেছে নিই, দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। মাছ সেরকমভাবে পেলাম না, শুধু মাথাটা দিতে পেলাম, তো মাথাটা নিয়ে আসলাম। মাছটা এখন ধুয়ে নিয়ে লবণ দিয়ে, চিংড়ি মাছটাও বাছতে হবে। চিংড়ি মাছটা বড় আছে, তো মানে বড় আছে আর কি, সেটাই বলতে চাইছি, তো কি বলে ফেলছি। তো ভাবছি যে মাঝখান থেকে কেটে নেবো, তাহলে আর দিয়ে আবার তার মাঝখান থেকে একটু চিড়ে দেবো, তাহলে ফুলে গোল গোল হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে আর বেড়েও যাবে, তাই না? আর সাইডে যে মাছটা ফেলে রাখছি, ওটা এমনিও বেছে ফেলে দেয়, তো ভাবছি যে ওটা বাটা করে নেবো, ভেজে রেখে দেবো, তাহলে কালকের না ঝামেলাটা হবে না। তো ফেলার থেকে ভাজা বাটা খাওয়াটা অনেক ভালো। ও নাকি চিংড়ি মাছ বাটা খায়নি, তো চলো এই সুযোগে নাই ওকে বাটা খাইয়ে দেওয়া যাক। ও চিংড়ি মাছ বাটাই খায়নি, আমি তো শুনেই অবাক লাগছে যে চিংড়ি মাছ বাটা খায়নি। কাঁকড়া বাটা কে কে খাওনি একটু আমাকে কমেন্ট করে। তো আমি কিন্তু কাঁকড়া বাটা খেয়েছি, কাঁকড়া বাটা খেতে দারুণ লাগে খেতে, সেটা কোথায় খেয়েছি সেটা জানাচ্ছি না, কিন্তু খেয়েছি। চলো এখন ফটাফট মাছগুলো ধুয়ে নিই, ধুতে সময় লাগবে না। ধুতে সময় লাগবে বলাটা ভুল, লাগবে না, লাগবে। মাছ ধুতে অনেক সময় লাগে, যত মাছ ধোয়া যায় তত টেস্ট হয়। আর মাছ দেখো মাঝখান থেকে আমি ছিঁড়ে নিচ্ছি, আর যে নোংরা সিদ্ধাটা দেখো দেখা যাচ্ছে, সিদ্ধারা বলে না শির বলো, কি একটা নোংরা একটা থাকে, সেই নোংরাটাও বার করে নিলাম, আর ডুমডুম করে কেটে নিলাম মাঝখান থেকে ফালি দিয়ে। তো ঠিক আছে, হয়ে গেছে। এদিকে চলো রান্নার দিকে যাই, তাড়াতাড়ি করে আসি। মানে যখন দেখবে যে দেরি হয়, তো সব দিক থেকে দেরি হয়। আজকে সকাল থেকে জল নেড়েছি কিনা, আজকে সারাদিন জল নেড়ে যাবো, যতক্ষণ না মানে বিকেলের খাওয়াটা কমপ্লিট হচ্ছে। দুপুরে খাওয়া তো আমরা বাঙালি মানুষ, তো বুঝতেই পারছো, বিকেলে খাওয়া হয়, আর বিকেলের খাওয়া সন্ধ্যের সময় খাওয়া হয়, রাত্রে খাওয়া ভোরে খাওয়া হয়, এখন যা চলছে আপডেট খাওয়ারের সেটাই। তো মোচাটা এখন বেছে নিচ্ছি, কি যে বলছি তাড়াহুড়াতে, মোচাটা এখন বেছে নিচ্ছি। তো বাছা হয়ে গেলে ব্যাস। কি বলো, এত উথাল পাতাল কিসের? এখন চুপচাপ হয়ে গেছো কেন? বসো। আচ্ছা গায়ে জল ঢেলে দেবো, হ্যাঁ শ্যাম্পু দিব না, এবং গায়ে জল ঢেলে স্নান করে দেবো, শ্যাম্পু আবার পরে দেবো, ঠিক আছে? শিকলটা ঠিক করে বসো, গলায় টান পড়ছে, শিকল ঠিক করে বসো। হ্যাঁ তুমি সবই বুঝো জানি, ঠিক করে বসো। হ্যাঁ ওভাবে ঠিক করে বসা হলো, আমি শিকলটা ঠিক করে বসতে বলছি, শিকলটা গলাতে টান পড়ছে তার জন্যই বললাম। হয়ে গেছে, যে মাংসটা আমি এখানে গরম করে নিয়েছি, তাহলে ওর হয়ে যাবে। আর এখানে লবণ হলুদ ভুলেই গেছি, লবণ হলুদ মাখাতে, সবে মাত্র মাখানো হলো। করলা ভাজা, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লাগবেই যেহেতু মাছটা একদম মাখা মাখা করে করবো, মোচাতে লাগবে। আর এখানে স্যালাড করব, খাওয়ার টাইমে নাও করতে পারি, পরে খেতে ইচ্ছা করে তখন করবো আর কি। এই যে মোচা সেদ্ধ হয়ে গেছে, এটাকে এখন চাকু দিয়ে সুন্দর করে কেটে নেবো। আর জায়গাটা এত জঘন্য হয়েছিল, তোমাদেরকে কি বলবো, রাখার জায়গাই হচ্ছিল না। এখানটাতে গোছ করলাম বলতে গোছালাম। এই জায়গাটা এখন সুন্দর করে গুছিয়ে নেবো, ব্যাস। দুটো কড়াই দুদিকে রান্না বসাবো, আমার রান্না হয়ে যাবে। আর এদিকে একজনকে খেতে দিয়েছিলাম, এই যে মাংস দিয়ে দিয়েছি, ওই যে বসে আছে, এই যে খাবার, ওই যে জল।
তো আমার একটুকু সময় নেই, খেলে খাবে, না খেলে না খাবে। সকালবেলা বিস্কিটও খাইনি, খাটে নিচে ঢুকেছিল, ওকে আমি টেনে বারও করে নিই দিয়ে। তো বাজার গেলাম, ঘুম থেকে কটা 9টা বাজতে 10 মিনিট বাকি, তখনই উঠলাম। উঠে একটু বেলকানিতে দাঁড়িয়ে থেকে যেটা সময় পার করলাম, ফ্রেশ হলাম, চা করলাম। আজকে চা করতে গিয়ে দেখছি দুধটা হালকা ফেটে গেছে, তো যাই হোক ওটাই খেলাম, খারাপ লাগলো না। তো কিছু শর্ট জমেছিল, শর্টটা খেলাম, এত মিষ্টি মানে ধারণার বাইরে। এটা অন্য দুধ ছিল। তো আমি এখন বুঝতে পারছি যে চায়ে ধরো যে কোনো সময় চা খেতে সকালের দিকে তো চিনি খাচ্ছি না, কোনো সময় সন্ধ্যার দিকে যখন খাচ্ছি অল্প চিনি দিয়ে যখন আমি চা করছি, মানে কী ব্যাপার এত মিষ্টি কেন চা, আর ওকে আলাদাভাবে আবার দিয়ে দিচ্ছি চিনি আমি, মানে এত মিষ্টি। এখন শর্টটা খেয়ে বুঝতে পারছি দুধটাই মিষ্টি। তো আর দেরি করবো না, রান্নাটা ফটাফট করি, অনেক দেরি হয়ে যাচ্ছে। এত ফুটছে যে মাথাটা এখানে বসিয়েছি ভাজায়, দেখো কি অবস্থা গ্যাস, আমার তো পুরো ডান হাতে পুড়েছে। তাপি করে জল দিয়ে ধুলাম, এত ফুটছে। আমি তো জানি না যে মাছের মাথা এত ফুটে, মাছ ভাজে কই এত ফুটে না, পটপট করে ফুটছে। এটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। আর চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। কল্লাটাকে ভাজতে তো খেয়ালটা থাক, হ্যাঁ মোচা হয়ে গেলে কল্লাটা ভাজবো। শাক নিয়ে এসেছিলাম, পাটের শাক একজনের হাতে দেখলাম, এত ভালো লাগলো। যাই তো পাটের শাক পেলাম না, লাল শাক পেয়েছি ছোটো ছোটো, আর সবুজ শাকটা যেটা হয় না লাল শাকের মতো সেটা পেয়েছি। তো ওটা দুটো 10 টাকা নিল, আর ওটা একটা 10 টাকা আটি বলছিল, তো কম বেশি ছিল। তো বললো যে 15 টাকা দিয়ে দিতে, 20 টাকার নিচে দিবে না। আনলাম, দেখো তোমার এটাই পড়ে আছে, তোমাকে হয়তো 5 টাকা দিয়ে বিক্রি করতে হবে বলছে। দেখি তখন আটিটা দেখছে একদমই কম, মানে হাফ আছে, ওটার হাফ আছে। তো বলে আচ্ছা ঠিক আছে দিয়ে ওটা তোমার 2 রকমই শাক নিয়ে এসেছি। তো মানে একরকমই নিয়ে আসতাম, ভাবলাম যে শাক ঘরেই থাকবে, ফ্রিজে থেকে বললাম না জল দেওয়া নেই তো থেকে যাবে ফ্রিজে। তো ওদিকে করলা ভাজবো, আবার নিম পাতাটা কী করবো হালকা করে বুলিয়ে কড়াই ওটা টিফিন বাড়িতে ভরে রেখে দেবো। আজকে খাওয়া হবে না, কেন করলা ভাজা করছি আবার, তো কালকে হয়ে যাবে ওটা। আর শাকটার জন্য করলাম না মোচা, করলা ভাজা, আবার আমার জন্য মাছের এটা করবো, মাংস আছে। আমার জন্য বড়টা ভুল হবে, রাত্রে ওর হয়ে যাবে, মাংসটা অন্য দুপুরে এখন খেয়ে নেবে, অসুবিধা নেই। তো শাকটা করলাম না, শাকটা ভরে দিচ্ছি ফ্রিজে। আর এখন দেখাচ্ছি না, কালকে শাক করলে কালকে আমি দেখতেই পাবে। এখন মাছ ভাজাটা হয়ে গেলে এই পেঁয়াজ ভেজে এর মধ্যে দিতে হবে। পেঁয়াজ ছাড়া ভালো লাগে বলো তো? এই যে মোচা মাছ ভাজা ফুটছে বলে ঢেকে রেখেছে। আর এই যে আর এটা ভাজা করব, ভাজা করে রেখে দেবো। এটা তোমার এটা একসময় ইয়ে করবো, বাটা করব। কি সমস্যা বলো তো, কে ভুলে আমার মতো বলো তো, এরকম ভুললাম মন কার আছে? এত যদি ভুলে যায় তাহলে কীভাবে হবে? পেঁয়াজটা দিতে ভুলে গেছি, তো এখন ওই কড়াইয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি, একদম লাল লাল করে ভেজলাম যাতে কিছু মনে না হয় যে কাঁচা কাঁচা রয়ে গেছে, কচকচ না, ওরকম হলেও কিন্তু ভালো লাগে, বেশ খারাপ লাগে না। তো পেঁয়াজ দিয়ে এখন মশলা তো ঠিক মতো ভাজা হয়নি, জল দেবো না কিন্তু ওর মধ্যেই যা যতটুকু ভাজা হবে, তেলে যা মশলাটা ভাজা হবে, তো পেঁয়াজটাও ওর মধ্যে মিশে যাবে। তো ঘি নেই তাই আমি দিতে পারিনি, তোমরা চাইলে ঘি দিতে পারো, যারা ঘি খাও না একবার ঘি দিয়ে দেখতে পারো। ঘি সত্যি টেস্টটাকে খুব সুন্দর বাড়িয়ে দেয়। আর ওই কড়াইয়ে আমি এখন ওই মাছের মাথাটা একদম সুন্দর করে রান্না করবো আর কি, মাখা মাখা করে। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি, আর মোচাটা ভাজা হয়ে গেলে তারপর করলা ভাজাটা বসাবো, সেটা নিয়ে চাপ নেই। আর লাস্টে নিম পাতাটা ভাজা বসাবো, খেলে খেলাম, না খেলাম, ওটা খাওয়ারের উপরে নির্ভরশীল আর কি। তো এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা লাগবে, পেঁয়াজ না হলে ভালো লাগবে না। তো এদিকে দেখো আমার মোচার তরকারিটাও রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর গরম মশলা দিলাম না, আমি গুঁড়ো গরম মশলা খেতে পারি না, ভালো লাগে না। গোটা গরম মশলায় যা আমি পেরে দিই সব তরকারিতেই, মানে যেটাই প্রয়োজন আর কি।
আর এখানে আমি মশলার ভাজা হয়ে গেছে, মানে ঝোঁকে ঝোঁকে না আমি অনেকগুলো নয়, পরিমাণ মতনই জল দিয়েছিলাম যে ভাজা করার মতো, কিন্তু টমেটো পেস্ট করেছিলাম, ওই টমেটো পেস্ট দিয়েছি আরও বেড়ে গেছে, অনেকটাই টাইম লেগে গেল। আর এদিকে দেখো করলা ভাজাটা হচ্ছে, তো করলা ভাজাটা ব্যাস হওয়ার দিকে একটু পরেই নামিয়ে নেবো, দিয়ে নিম পাতাটা বসিয়ে দেবো। মানে নিম পাতাটা একটু দেখে নিতে হতো, মানে দুটো আঁটিতে একেবারে পাতা ছিল না, তো বিক্রি করতে পারলেই বাঁচে। দেখো কতটুকু বেরিয়েছে বেছে, আমাকে ওখানে একটু দেখে নিতে হতো। আর এত রোদ না, ইচ্ছেও করছিলো না। আর হলো মোচার, চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি, আর হলো মাছের মাথাটা লাল লাল করে ভালো করে একটু ভেজে নিয়েছি। বড় মাছ তো ভালো করে না ভাজলে একটুকু ভালো লাগে না খেতে, তার জন্য ভালো করে ভেজে নিয়েছি। আর এত তেল ফুটেছে, আমার হাতটা দেখলেই তো কী পরিস্থিতি, হাতটা আমার বেঁচে গেছে। আজকে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুলাম, কে জানে যে এরকমভাবে ফুটবে, তাহলে তো আমি আগে ঢাকা দিয়ে দিতাম থালা দিয়ে। তো ঢেকে ঢেকেই আমি মাছের মাথাটা রেডি করলাম। এখন বাজে 2:30, রান্না এইমাত্র কমপ্লিট হলো, মানে রান্নাঘরে একদম পুরো ক্লিন করে নিয়েছি। রান্নাঘরে আর ঝামেলাই, একবার শুধু ঝাড় দিয়ে দেবো, ঘর বারান্দা সব কিছু, যেটা আমার স্বভাব। সকালবেলা উঠে একবার ঝাড় দেওয়া, বিছানা ঘর দুয়ার গুছিয়ে, রান্নাঘর গুছিয়ে একবার ঝাড় দেওয়া, স্নান করে যাওয়ার আগে ঝাড় দেওয়া, খেতে বসে একবার ঝাড় দেওয়া, আর একবারে ঝাড় পড়ে খাওয়ার আগে রাত্রে। তো এতটুকু ঘরের মধ্যে কতবার ঝাড় পড়ে। তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, দেখছো বড় বড় জিনিস না, তাই চোখ লাগছে সমস্ত কিছু। আর কাঁচা ভিজিয়ে রেখেছে, একটা চাদর, চুড়িদার, নাইটি ভেজানো আছে, আর ইচ্ছা করছে না কাচবো না। যেটুকু ভেজানো আজকে একটু গায়ে জল ঢেলে দেবো, আর ইচ্ছা করছে না। আছে সময়, একটু গায়ে জল ঢেলে দিলে হয়ে যাবে, কিন্তু ভালো লাগছে না। গরমও পড়েছে, খেতে দিয়েছিলাম খাইও নি। তো এখন ঘরটা ঝাড় দিয়ে দিই, ব্যাস ঝাড় দিয়ে এসে ঝাড় দিয়ে স্নান করে এসে তোমাদের সামনে দেখা যাচ্ছে রান্নাটা, ফুল ফাইনাল রান্না যেটা হয়েছে সেটা তোমাদেরকে দেখে দিই। করলা ভাজাটা ভেতরেই রেখেছি, এই হলো সেই মাংস, নিম পাতা, খেলে খেলাম, না খেলে না খেলাম, আর রাখার মতো অবস্থা নেই। এটা হলো মোচা চিংড়ি মাছ দিয়ে, একটু ঝাল হবে না যেন, ভুলেই গেছি আমি লঙ্কা দিতে, একটু লঙ্কার গুঁড়ো দেবো ভেবেছিলাম, ভুলে গেছি, মনে নেই, যেন কালারটাও আসেনি, ঝালটা তো হবেই না। যাই হোক, খেয়ে শেষ করতে পারবো না, থেকে যাবে, কালকে ব্যবস্থা হবে। এই হলো মাছের ঝোল, মাছ তো নয়, মাছের মাথা দিয়ে ঝোল। দিশা না পাই হন্তদন্ত হয়ে ফিরে এসছে। কার কথা বলছি বুঝতেই পারবে যে কার কথা বলছি। আর বাবু তো এদিকে খাইনি, খাওয়ারটা ওখানে ঢেকে রেখে দিয়েছিলাম, আমি আবার তুলে নিয়ে আসবো, আবার নিয়ে যাব। তো স্নান কমপ্লিট করে একদম চলে আসলাম, মানে একটু ধূপ দেখিয়ে, ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে একদম সোজা ওর কাছেই আসলাম। ভাতটা না চটকে দিলে না, মুঠ না করলে ওর মুখে খাওয়াতে খুবই অসুবিধা হয়, ওই জন্য ভাতটা চটকে মেখে নিচ্ছি। ওই যে পিছনে একজন বসে আছে তার কথাই বলছি, দিশা না পাই আজকে দৌড়িয়ে এসেছে, যেহেতু আমি টাইম মতো এদিক ওদিক হতেই পারে, তো আমি কদিন ধরে খেয়ে নিচ্ছি, 3-4 দিন ধরে। আর ও আসছে বাবু 4টে, 4:15, 4:30 এভাবে আসছে, তো ওর টাইম নিতে আমি বসে থাকছি না, ও একা একা ওকে খেতে হচ্ছে। আর খেতে বসেও বা একা খাওয়া কি, আর দুজন বসেও খাওয়া কি, আমি কিছু খাওয়ার বুঝতে পারি না, কেন ও তো ওর ফোন নিয়ে বসে থাকে। তোমরা দেখেছো এর আগে যে ফোনেই সব কিছু, ফোনে ভিডিও, ফোনে মেসেজ, খেতে বসে ফোনে কথা, ভাতও পড়ে থাকে। তো আমি একাই খাই, তো ও বসে মানে খেতে বসেও মনে হয় না যে ও সাথে বসে আমার সাথে খায়। তো ওই একা নিজে একা বসে খেতে পারে না, তার জন্য আজকে দিশা না পাই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে চলে এসছে। হ্যাঁ, এখন বাজে 2:30। তো যাই হোক, জোটোকে খাইয়ে আমরা খেতে বসে আবার। আজকে কেমন লাগলো অবশ্যই অপেক্ষায় থাকবো, জানিও তোমরা, আর পাশে অবশ্যই থেকো। তো চলো আর কি, আজকের দিনটা এইভাবে শেষ হলো। আর একা একা বাজার যাচ্ছি, এখন একা বাজার যাওয়াটাই ভালো হবে, এত রোদ উঠছে না, 10টা বাজতে বাজতেই একদম সব কিছু শেষ হয়ে যাচ্ছে, মানে ঠিকঠাক মতো কিছু পাওয়াই যাচ্ছে না।